অভিমান প্রসঙ্গে বলা হচ্ছে বন্ধুরা, অভিমান এক বড় অদ্ভুত কিন্তু জিনিস। কেউ কেউ অভিমানের ভাষা বোঝে, আবার কেউ বুঝলেও কিন্তু তা এড়িয়ে যায়। অভিমানের ভাষা সকলের বোঝার কিন্তু ক্ষমতা থাকে না। অভিমানের কারণ খুঁজে সেই অভিমান ভাঙানোর ইচ্ছা ঠিক কজনের থাকে? অভিমানটাকে ইগোর কাছে বন্দি করে কত মানুষ অবহেলায় ছেড়ে যায়। অভিমান ভাঙানোর ক্ষমতা এবং ইচ্ছা দুটোই কিন্তু থাকা দরকার। সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে যখন ভালোবাসা এবং সময় দেওয়াটা কমে যায়। অভিমান জমতে জমতে একটা সময়ের পর তা অভিযোগের কিন্তু রূপ নেয়। অভিমানে মায়া বাড়ে, ভালোবাসা বাড়ে, টান বাড়ে। তবে অভিমান না ভাঙলে কেবল কিন্তু বন্ধুরা আমাদের দূরত্বই বাড়তে থাকে। দূরত্ব বাড়তে বাড়তে একটা সময় এতটাই বিচ্ছিন্ন হয়ে যায় দুজন, যে যতটা দূরত্বে চলে গেলে আরো কারোর প্রতি আর হৃদয়ে বিন্দু মাত্র অনুভূতি কিন্তু আমাদের থাকে না। অভিমান জমতে জমতে এমনটা কিন্তু সত্যিই হয়। সময় বদলায়, সেই সাথে অভিমানের কিন্তু রূপটাও বদলে যায়। যে মানুষ হৃদয়ে অভিমান পুষে রাখে সেই তো নীরব যন্ত্রণা সয়ে যায়। প্রিয় মানুষের অভিমান তাই বলা হচ্ছে বন্ধুরা, ভাঙাতে শিখুন। সত্যি তাই কিন্তু বন্ধুরা, আমরা কখনো বুঝি না যে একটা মানুষ, সেটা আমাদের রিলেটিভরা হোক বা কোনো বন্ধু সম্পর্কের হোক বা স্বামী স্ত্রীর সম্পর্কে হোক বা ছেলে মেয়ের সম্পর্কেও, এই অভিমান কিন্তু সত্যিই জমতে জমতে আমাদের এমন দূরত্ব সৃষ্টি করে বন্ধুরা। তখন কিন্তু সত্যি আমরা অত্যন্ত যত্নশীল একটা সম্পর্ককে, বা যেটা আমাদের জীবনে যে সম্পর্কটা গুরুত্ব রাখে তেমন সুন্দর সম্পর্ককে কিন্তু সত্যি এই অভিমানে আমরা হারিয়ে ফেলি। তখন আমাদের ওই সম্পর্কের মধ্যে যে একটা ইগো এসে যায়, আমরা ভাবতে থাকি যে ও আগে কথা বলবে না আমি আগে কথা বলবো, ও আমার বাড়ি আগে আসবে না আমি ওর বাড়ি আগে যাব, অথবা ও আমার রাগ আগে ভাঙাবে না আমি ওর রাগ ভাঙাবো। এই ব্যাপারগুলো কিন্তু তখন ইগোতে পরিণত হয়ে যায়। অভিমানটা বেশিরভাগ ক্ষেত্রেই সত্যি ইগোতে পরিণত হয় বলেই বন্ধুরা আমরা সম্পর্কগুলোকে হারিয়ে ফেলি। এটা একেবারেই আমার ব্যক্তিগত অভিমত, একটু শেয়ার করে নিলাম, আর প্রথম অংশটুকু সংগৃহীত। তো সেই জন্যই মনে হয় একটা সম্পর্ককে যত্ন করে টিকিয়ে রাখার জন্য, মানে একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য, একটা সম্পর্ককে সুস্থভাবে মানে কি বলবো, জারিত করার জন্য বা বয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু সত্যি সেই সম্পর্কটাকে খুব যত্ন করা প্রয়োজন। সেখানে সত্যি ইগো কে কখনোই স্থান দেওয়া উচিত না। অভিমান তো সম্পর্কতে হবেই, কিন্তু অভিমানটা কিন্তু সত্যিই আমাদের ঝেড়ে ফেলে পারস্পরিক আগ্রহে আমাদের কিন্তু সম্পর্কটাকে যত্ন করতে হবে। চারা গাছের মতো কিন্তু, যেটা আমি অনেক ভিডিওতে বারবার বলি, এটা মনোবিদদেরই কথা, যে একটা চারা গাছের মতো কিন্তু আমাদের সম্পর্কটাকে যত্ন করতে হবে। রোজ জল দিতে হবে, রোজ তাকে একটু সার দিতে হবে, একটু জল দিতে হবে। তবেই কিন্তু একটা সুন্দর সম্পর্ককে আমরা টিকিয়ে নিয়ে সারা জীবনে নিজেরাও খুশি থাকতে পারবো, আর আমাদের পাশের মানুষকেও কিন্তু আমরা অনেক খুশি রাখতে পারবো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এখানেই রাখি। টাটা, বাই।